নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি এখন আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে ৪২,৯৪৯ প্যানেলের উপর মামলা করে কিন্তু ফেঁসে গেল এক মামলাকারী। তাকে কিন্তু বিপাকে পড়তে হলো। আদালতের মূল্যবান সময় নষ্ট করার খেসারত দিতে হচ্ছে তাকে, এবং তার কিন্তু জরিমানাও হতে চলেছে আগামীতে। তো এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং এছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলার যে ৪২,৯৪৯ মামলার প্যানেল, সেই প্যানেলের উপর মামলা করে আগামী সোমবার কিন্তু সেই মামলার শুনানি হতে চলেছে। এবং সেই মামলায় যদি পজিটিভ রায় হয় তাহলে কিন্তু ৪২,৯৪৯ বঞ্চিতদের চাকরি পাওয়ার দরজা উন্মোচন হবে। তো চলুন তাহলে আমরা বিস্তারিত এই ভিডিওতে সম্পূর্ণ কিছু জেনে নিই। তো বন্ধুরা, এখন বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে যে কোর্টে এত কেস পেন্ডিং অবস্থায় রয়েছে, এবং কেসের যে ব্যবসা, অনেক কিন্তু গ্রুপ এটা নিয়ে গজিয়ে উঠেছে, যেখানে কিন্তু প্রার্থীদেরকে ভুলভাল বুঝিয়ে বা বিভিন্নভাবে টাকা তুলে কিন্তু তারা মামলা করছে। তো এরকমই একটি মামলা ৪২,৯৪৯ যে নিয়োগ হয়েছিল ২০১৬ সালে, সেই মামলার উপরে সে বঞ্চিত হয়েছে দাবি করে সে মামলা দায়ের করে, কিন্তু সঠিক ডকুমেন্টস আদালতে প্রডিউস করতে না পারায় তিনি কিন্তু আদালত অবমাননার শিকার হলেন, এবং আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য তার কিন্তু ফাইনও হতে পারে। তো এই বিষয়ে তাকে কড়া আক্রমণের শিকার হতে হবে আদালতের। তো যারা সঠিকভাবে ডকুমেন্টস প্রডিউস করতে না পারলে কিন্তু সেক্ষেত্রে বিপদ আছে। তাই যারা কেস করবেন, আপনারা সঠিকভাবে ডকুমেন্টসকে রেডি করে, যাতে পর্ষদ তার এগেনস্টে আপনার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন না আনতে পারে, সেইভাবে কিন্তু কেসটা করা উচিত। তো এই গেল একটা বিষয়। এবং দক্ষিণ দিনাজপুরের যে কাট অফ মামলা, যেখানে দেখা গিয়েছে একজন প্রার্থী, তিনি তার স্কোর কিন্তু হচ্ছে 17, সেই প্রার্থী দেখা যাচ্ছে যে তাকে চাকরি দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। সে এসসি ক্যাটাগরির মধ্যে বিলং করছে বলে এসসি ক্যাটাগরির র্যাঙ্ক আরও উপরে, কাট অফ আরও হাই, কিন্তু সে জেনারেল হিসেবে কিন্তু চাকরি পেতে পারতো। জেনারেলের কাট অফ গিয়েছে মাত্র 12, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সে চাকরি পায়নি। তো এই বিষয়ে 8 পাতার রিপোর্ট কিন্তু জমা পড়লো কলকাতা হাইকোর্টে রেজিস্ট্রার জেনারেলের কাছে। আগামী সোমবার দিন এই মামলার কিন্তু শুনানি হতে চলেছে। এই মামলায় বিচারপতি অমৃতা সিনহা ম্যাম, তিনি যদি পজিটিভ রায় দেন, যদি নিয়োগের অর্ডার দেন, তাহলে কিন্তু ৪২,৯৪৯ যে হাজার হাজার বঞ্চিত ক্যান্ডিডেট রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সকলের জন্য কিন্তু একটা নতুন দ্বার উন্মোচন হবে, এবং আদালতে কিন্তু মামলা দায়ের হওয়ার লাইন পড়ে যাবে আগামীতে। তো এই দক্ষিণ দিনাজপুরের মামলাটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কাট অফ মামলার ক্ষেত্রে। এবং আগামী সোমবার দেখা যাক যে জাস্টিস অমৃতা সিনহা ম্যাম, তিনি কিন্তু সার্কিট বেঞ্চ থেকে ফিরে আসছেন, সেদিন প্রথমে ইজলাসে বসবেন। তো কী রায় দেন সেদিন, সেটাই দেখার। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইল। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।